আসো না। তোমাকে যাবো না ছাড়াও, না আমি যাবো না, সরাও। ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে চলে আসলাম। আর এখন 10:30 বাজে। আর গাইজ আজকে সানডে, তো সানডে রাইডে যাওয়ার কথা ছিল, তো যেতে পারিনি আজকে। মা বলছিল জিতে যে শরীর খারাপ, তো মামার বাড়ি যাবে, তো ওই জন্য আর কি আজকে রাইডে যাইনি। আর কি বলবো গাইজ, তো শুনে মনটা অনেক খারাপ হয়ে গেল। তো এখন ভাবে ওখানে মাকে নিয়ে যাবো, দেখে আমি চলে আসবো, মা থাকবে। ঠান্ডা ভালোই পড়ছে গাইজ, আর কি বলবো। আর বেশি লেট করবো না, তো এখন বেরোবো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। তো চলো এখন বেরোচ্ছি, আর ভিডিও করতে দেখতে থাকো। জুলি শট। ও দেখ পা ধরেছ গো। ও নারী বুড়ি ফেলেছে মাকে। ফাইনালি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে মাকে নিয়ে। চলো, অনেকদিন পর মা বাড়ি যাবো। আর আজকে সানডে রাইড যাওয়ার কথা ছিল, যাওয়া হলো না, তাই জন্য মা বাড়ি যাচ্ছি। ভালোই ঠান্ডা লাগছে হালকা হালকা। আর সত্যি কথা বলতে আর এই জায়গাটা যে এতটা সুন্দর লাগে যে কি বলবো গাইস, মানে দারুণ লাগে আমার কাছে। রাস্তার দুই পাশে গাছে একদম পুরো রাস্তাটা ঢেকে রেখেছে, আর সত্যি দারুণ লাগে, দারুণ দারুণ। ক্যামেরায় কেমন উঠছে ঠিক বলতে পারবো না। আর একটু সামনেই ওখানে সব পুলিশরা দাঁড়ায়, বাইকগুলো ধরে, তো এই ভয়ে ভয়ে যাচ্ছি, দেখি আজকে পুলিশ দাঁড়িয়েছে কিনা। আর গাইজ দুইজনা হেলমেট পরে আছি, তবুও একটু ভয় লাগছে, সেটা আর বলবো না, ওটা আমি জানি কেন। তো যাক, আজকে পুলিশ দাঁড়ায়নি, তো বেশ শান্তি লাগলো এখন। আর এখন নিঃসন্দেহে যাব, পুরো ফাঁকা রাস্তা, খুব সুন্দর লাগছে এই জায়গাটা। আর গাইজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, একদম স্কিপ করো না। আর গাইজ অনেক বেশি বেশি শেয়ার করো আর সাপোর্ট করো গাইজ। গাইজ এখন আছি আমরা হাঁসখালিতে, হাঁসখালি বাস স্ট্যান্ডের এখানে। আর এখন এখান থেকে আমরা দিদার জন্য ফল নিয়ে যাব। আর দিদার তো অনেক শরীর খারাপ, আর দিদা এখন মানে অন্য কোনো ফল খেতে পারবে না, শুধু রস জাতীয় ওই যে ফলগুলো ওগুলোই নিয়ে যাব, লেবু টেবুগুলো নেওয়া হবে। তো মা এখন গিয়েছে ফল টল কিনবে, তারপর এখান থেকে আমরা আবার বেরাবো মা বাড়ির দিকে। তো এখন তো এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আর মা ওইদিকে কেনাকাটা করছে, কি জানি কি কেনাকাটা করছে সে আমি নিজে জানি না। তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তো এখন ফাইনালি কেনাকাটা কমপ্লিট হলো। আর এখন আমরা হাঁসখালি থেকে বেরাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি মণ্ডপ ঘাট, যেখানে আমার মামা বাড়ি, তো সেইখানেই যাচ্ছি। আর বেশ মনটাই খুশি খুশি লাগছে, কারণ অনেক দিন পর মামা বাড়ি যাচ্ছি। তো চলো। আর সত্যি মানে এই রাস্তাটা দেখলে মানে অনেক খুশি লাগে। আগে যেমন ছোটোবেলায়
টোটোতে করে কিংবা অটোতে করে আসতাম, তখন এই রাস্তায় যখনই ঢুকতাম তখনই একটা আলাদা মজা লাগতো যে মামাবাড়ি যাবো, মামাবাড়ি যাবো। আর এখন ফাইনালি মাকে নিয়ে যাচ্ছি আমি এখন মামাবাড়ি। খুবই ভালো লাগছে, মানে আর কি বলবো। এই রাস্তাগুলো বেশ ভালো লাগে। আগে যখন মামাবাড়ি গিয়ে সাইকেল নিয়ে বেরোতাম তখন বেশ ভালো লাগতো। আর অনেক দিন পর মামাবাড়ি যাচ্ছি, তো আলাদা একটা মজা। ঠিক আছে, আর সত্যি কথা বলতে এখন আর মামাবাড়ি সে আগের মামাবাড়ির মতন নেই, যেহেতু মামাবাড়ি সত্যি একটা আলাদা মজা ছিল ছোটোবেলায়। তো এখন যাচ্ছি দিদাকে দেখতে, কারণ শরীরটা অনেকটাই খারাপ। আর দাদুভাইয়ের শরীরটাও খুব একটা ভালো নেই। সত্যি কথা বলতে সত্যিই খুব মজা লাগছে, যাচ্ছি। যার শরীরটা একটু ভালো থাকলে আর একটু ভালো লাগতো। তো ফাইনালি চলে আসলাম মামা বাড়িতে। আমাদের বাড়িতে বেশিক্ষণ সময় লাগে না যদিও। তো ওই তো দাদুভাই বসে আছে, চলো ফার্স্টে দাদুভাইয়ের কাছে যাবো। তো আজকে মাসি, মা, দিদি সবাই এসছে দিদাকে দেখতে। দেখি দিদা ও দিদা কারখানায় মধ্যে জিনিস খুবই কিন্তু বাবা ল্যাপটপে বলে এসে তো টোটো কি করেছে রান্না করে দিদি আছে, বলে এসে যে আমরা এখন বাড়ি যাচ্ছি, যাও বলে এসো। ও দেখো দেখো মন খারাপ হয় আবার এখন তো মামার বাড়িতে আবার বাড়ি উঠে যাবা। হ্যাঁ আসো একটু বাইরে আসো, একটু বাইরে আসো। না আমি বাড়ি যাবো না। আসো না। না তোমাকে যাবো না ছাড়াও, নাহলে আমি যাবো না। সরাও। এখানে আসো, আমাকে চলে এসো। তোমার রাগ হয়? এখানে বসো বসো, এখানে দেখ কি বলে টোটো কি বলে। না ক্যামেরা সরিয়ে দিচ্ছে। আমার টোটো আমি করছি।